দুনিয়া, ওই দুনিয়া আপনি আমার জন্য একমাত্র ঢোকার জায়গা। এই দুনিয়া আপনি আমার জন্য একমাত্র পূর্ণস্থায়ী দুনিয়া। সবাই একদিন কবরে চলে যাইতে হবে। কত মানুষ এই অন্ধকার কবরে চলে গেছে। দাদার আগে ছেলে চলে গেছে, দাদার আগে নাতি চলে গেছে, বাবার আগে সন্তান চলে গেছে, সন্তানের আগে মা চলে গেছে, মার আগে মেয়ে চলে গেছে, স্বামীর আগে স্ত্রী চলে গেছে, স্ত্রীর আগে স্বামী চলে গেছে। এইভাবে কেউ দুনিয়ার জমিনে থাকবো না। কিন্তু বাবা, তোমার সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করলা, ডাক্তার বানাইলা, ইঞ্জিনিয়ার বানাইলা, দুনিয়ার শিক্ষায় জাগতিক শিক্ষায় শিক্ষিত করলা। কিন্তু আপনার একটা সন্তানকেও কোরআনের শিক্ষায় শিক্ষিত করলেন না। আপনার একটা সন্তানকেও এই যে এইখানে পাশে নুরানি মাদ্রাসা আছে, ওই নুরানি মাদ্রাসায় পাঠাইলেন না, মক্তবে কোরআন শিক্ষা দিলেন না। কিন্তু বাবা, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত কইরা এমন শিক্ষায় শিক্ষিত বানাইছেন, এক পর্যায়ে আপনার সন্তান আপনাকে বাদ দেয় না, আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, আপনার সন্তান আপনাকে ঘরের বাইর করে রেখে দিয়েছে। আপনি এখন রাস্তায় ভিক্ষা করেন। কারণ কি বাবা? আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করছেন, আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করছেন, কোরআনের শিক্ষা তাকে দেন নাই। এই কারণে আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত কারণে আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে চলাফেরা করে, আপনার সন্তান আপনার কথা মতো চলে না, আপনার সন্তান আপনার কথা মতো চলে না। এই কারণে আপনি যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত দিতেন, তাহলে দুনিয়া তো লাভবান হইতেন, পরকালেও লাভবান হইতেন। কিভাবে লাভবান হইতেন? আপনি যদি একটা সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন বাবা, আপনি কবরে যাওয়ার পর আপনার সন্তানের সওয়াব আপনার কবরে অটোমেটিকলি প্রবেশ করবে, আপনার কবরে অটোমেটিকলি ঢুকবে। ওই সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওই যখন সন্তান আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তান যখন আপনি মরলে পরে আপনাকে গোসল দিয়া জানাজা করাইবে, আপনাকে কাফন করাইবে, কাফন দিয়ে করাইবে, ওইভাবে যখন আপনার সন্তান আপনাকে একবারে কবরস্থ করবে, এইভাবে আপনার সন্তান আপনার খেদমত করবে। মানুষ মরে গেলে তিনটা আমল তার জন্য জারি থাকে। এক নম্বর